প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বই পড়াবো। সূচিপত্র অধ্যায় ১ বিষয়বস্তু সংখ্যা পৃষ্ঠা নং ১ থেকে ৯ পর্যন্ত আমি আগের ভিডিওগুলোতে পড়িয়েছি। এখন পড়াবো পৃষ্ঠা নং ১০, ১১ ও ১২। সংখ্যার তুলনা। মূল প্রশ্ন। দেখো, ১,২১৫ ও ১,১২৫ এর মধ্যে কোন সংখ্যাটি ছোট? সংখ্যা দুটিকে হাজার, শত, দল ও একের দলে সাজায়। দেখো, তোমাদেরকে এইখানে দুটি সংখ্যা দিয়ে বলা হয়েছে যে কোন সংখ্যাটি ছোট এবং সেটিকে হাজার, শত, দল ও একের দলে সাজানোর জন্য বলা হয়েছে। দেখো, ছবিতে এইখানে ব্লক দ্বারা সাজানো হয়েছে। আমরা যদি এখানে ব্লকগুলো দেখি, দেখো 10টি করে 10টি সারির মধ্যে 100টি করে মোট এখানে ব্লকের সংখ্যা রয়েছে 1000। এইখানে দেখো 10টি করে এখানে 100টির ব্লকের সারি রয়েছে 2টি, তার মানে 200। এখানে রয়েছে দশকের গড় 1টি, তার মানে এখানে 10। আর এইখানে রয়েছে এককের ব্লক 1টি করে 5টি, তার মানে এখানে সংখ্যা হবে 5। তাহলে সংখ্যা যোগ করলে হবে 1215। অপর পাশেও ঠিক এইরকম ভাবে দেখো, এখানে রয়েছে 1000-এর ব্লক, অপর পাশে রয়েছে 100 ব্লকের সারি 1টি, তাহলে হবে এখানে মোট 1100। এবার দেখো, দশকের সারি রয়েছে 2টি, সংখ্যা হবে 20। অপর পাশে দেখো এককের ব্লক রয়েছে 5টি, তাহলে হবে 2 10 5 25। এবার সবকটিকে যোগ করলে হবে 1125। দেখো শিক্ষার্থীরা, তোমাদেরকে কিন্তু প্রথমে বলা হয়েছিল যে 1215 ও 1125 এর মধ্যে কোন সংখ্যাটি ছোট। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম, যদি আমরা এইখানে এককগুলো থেকে শুরু করি, দেখো এখানে এককের 5, অপর পাশেও এককের 5, এখানে দশকে 2, অপর পাশে দেখো দশকে 1। এবার দেখো এখানে শতকের 1, অপর পাশে শতকের 2, হাজারের দুটিরই মিল আছে। তাহলে আমরা এখানে শতকের ব্যবধান বেশি বা কম পেয়েছি, তার মানে এখানে 1, এখানে 2। তাহলে আমরা বুঝতে পেরেছি যে 1125 সংখ্যাটি ছোট, 1215 সংখ্যাটি বড়। এবার দেখো, রাফি বলছে চলো আমরা হাজারের দল তুলনা করি। দেখো, তুলি বলছে হাজারের দল একই, তাই আমরা সংখ্যা দুটিতে শত এর দল তুলনা করব। 1215 সংখ্যাটিতে শত এর দল 2টি এবং 1125 এর শত এর দল 1টি, তাই এখানে দেখো 1125 সংখ্যাটি ছোট। দেখো একে কি রয়েছে, নিচের সংখ্যা দুটি তুলনা করো। এবার তোমাদেরকে নিচের সংখ্যা দুটি তুলনা করার জন্য বলা হয়েছে। এখানে রয়েছে 32,740 এবং 32,940। দেখো রাফি কি বলছে, এটি খুব সহজ। আমরা একে একে বড় স্থানীয় মান থেকে ছোট স্থানীয় মান তুলনা করব। প্রথমে অযুতের স্থান, এরপর হাজারের স্থান, এরপর শতকের স্থান, এরপর দশকের স্থান এবং সবশেষে এককের স্থান। শিক্ষার্থীরা, এবার তোমাদেরকে আগের মতো করে প্রথমে হাজারের, তারপর শতকের, তারপর দশকের এবং এককের স্থান তুলনা করার জন্য বলা হয়েছে। দেখো, তুলি এবার কি বলছে, অযুত এবং হাজারের স্থানের অঙ্ক একই, 3 ও 2। অর্থাৎ আগে যে সংখ্যাটি আমরা দেখে এসেছি তার মধ্যে অযুত ও হাজারের দুটিরই 3 ও 2 মিল আছে। এবার দেখো, রাফি বলছে তাহলে শতক স্থানের অঙ্ক তুলনা করি। শতক স্থানের অঙ্ক হলো 7 থেকে 9 বড়। এবার দেখো,
তুলি বলছে তাহলে বলতে পারি ৩২,৭৪০ থেকে ৩২,৯৪০ বড়। আমরা কিভাবে বুঝলাম? এই যে শতকে দেখো এখানে রয়েছে ৭ আর এখানে রয়েছে ৯, নিশ্চয়ই ৭ থেকে ৯ বড়। যখন আমরা সংখ্যা তুলনা করব তখন আমরা ছোট ও বড় চিহ্ন ব্যবহার করতে পারি। দেখো এটি হচ্ছে ছোট চিহ্ন আর এটি হচ্ছে বড় চিহ্ন। এবার দেখো শিক্ষার্থীরা তোমাদেরকে দুটি সংখ্যা তুলনা করে চিহ্ন ব্যবহার করা হয়েছে। প্রথমে আমরা যদি দেখি ৩২,৩৭০, অপর পাশে রয়েছে ৩২,৩২০। আমরা যদি দুইটিকে মিলাই, আগে দেখো এখানে এখানে এককে রয়েছে ০, অপর পাশেও এককে ০। এখানে দেখো এক দশকে রয়েছে ২, অপর পাশে দশকে ৭। এবার দেখো এখানে শতকে ৩, এখানেও শতকে ৩। এবার এখানে হাজারে ২, এখানে হাজারে ২। দেখো অযুতের ঘরে এখানে ৩, অপর পাশে অযুতের ঘরে এখানে ৩। তাহলে এখানে ব্যবধান হলো দেখো দশকের। দশকের এখানে হচ্ছে ২, অপর পাশে দশকের এখানে হচ্ছে ৭। তাহলে দেখো ২ থেকে ৭ বড়। তাহলে এখানে হবে ৩২,৩৭০ সংখ্যাটি বড় এবং ৩২,৩২০ সংখ্যাটি হলো ছোট। ৩২,৩২০ সংখ্যাটি ৩২,৩৭০ থেকে ছোট। দেখো তাই এইখানে ৩২,৩৭০ এর মধ্যে বড় চিহ্ন ব্যবহার করা হয়েছে। শিক্ষার্থীরা আমরা যদি পূর্বের মতো করে এইভাবে তুলনা করি একক, দশক, শতক, সহস্র, অযুত দ্বারা, তাহলে এখানে দেখো রয়েছে ৪৩,৬৮০ আর এখানে রয়েছে ৪৫,৪০০। আমরা যদি অযুত দ্বারা প্রথম শুরু করি, দেখো এখানেও ৪, এখানে ৪, এখানে দেখো হাজারের ৩ আর এখানে দেখো হাজারের ৫। তাহলে এইখানে দেখো এইখানে ৪৩ থেকে এখানে ৪৫ হচ্ছে বড়। তাহলে এখানে দেখো ৪৫,৪০০ সংখ্যাটি ৪৩,৬৮০ থেকে বড়। দেখো এখানে এই সংখ্যাটি হচ্ছে বড় আর এই সংখ্যাটির তুলনায় এটি হচ্ছে ছোট, তাই এখানে ছোট চিহ্ন ব্যবহার করা হয়েছে। এবার দেখো ২-এ কি বলা হয়েছে? নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং খালি করে ছোট বা বড় চিহ্ন লিখি। এবার দুটি সংখ্যা তুলনা করে ছোট বা বড় চিহ্ন খালি করে লিখার জন্য বলা হয়েছে। আমরা একে যদি দেখি, দেখো এখানে রয়েছে ৯৯৯ আর এইখানে রয়েছে ১,০০০। এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটি হচ্ছে বড়। তার মানে ৯৯৯ থেকে ১,০০০ বড়। আমরা এখানে বড় চিহ্ন দিব। দেখো ২ নম্বরে রয়েছে ২,১৯৯ আর এখানে হচ্ছে ২,২০০। তোমরা তো এখানে জানো যে ২,১৯৯ থেকে ২,২০০ বড়, তাই এটি থেকে এটি হচ্ছে ছোট। আমরা এখানে ছোট চিহ্ন দিব। দেখো শিক্ষার্থীরা ৩ নম্বরে রয়েছে ৯,৪৬৯। এবার রয়েছে ৯,৪৯৬। তোমরা যদি এখানে দেখো ৬৯ থেকে কিন্তু ৯৬ হচ্ছে বড়। আমরা এটি থেকে এটি তুলনা করলে এটি থেকে এই সংখ্যাটি হচ্ছে ছোট, তাই এখানে আমরা ছোট চিহ্ন দিব। দেখো ৪ নম্বরে রয়েছে ১৩,৭৭৭ আর এখানে রয়েছে ১৩,৬৬৬। শিক্ষার্থীরা আমরা প্রথমে একক থেকে যদি হিসাব করে দেখো, এখানে এককের ৬, অপর পাশে হচ্ছে এককের ৭। আবার দেখো এখানে দশকের ৬, এখানে দশকের ৭। এবার দেখো শতকের ৬, এখানে শতকের ৭। আর দেখো হাজার ও অযুত একই রয়েছে। তাহলে আমরা তো এইভাবেই বুঝতে পারি যে ৬৬৬ থেকে ৭৭৭ বড়, তাই এখানে বড় চিহ্ন দিব।
দেখো ৫ নম্বরে রয়েছে ৩,৮৯৬ ও অপর পাশে রয়েছে ৩,২৮৯। দেখো এবার আমরা যদি অযুত থেকে হিসাব করি, দেখো অযুত কিন্তু একই সংখ্যা। এবার দেখো হাজার যদি হিসাব করি, এখানে ৮ আর এখানে হচ্ছে ২। তাহলে কি পেলাম আমরা যে ২ থেকে ৮ হচ্ছে বড়, তাই এখানে আমরা বড় চিহ্ন দিব। দেখো এবার ৬ এর মধ্যে রয়েছে ৪৫,৭৯৯, অপর পাশে রয়েছে ৪৬,৮৯৮। আমরা যদি এবার অযুত হিসাব করে, দেখো এখানে অযুতের ৪, অপর পাশে অযুতের ৪। দেখো এখানে হচ্ছে হাজারের ৫, এখানে হচ্ছে হাজারের ৬। এখানে দেখো শতকের ৭, এখানে হচ্ছে শতকের ৮। শিক্ষার্থীরা আমরা হাজারের মধ্যেই ব্যবধান পেয়েছি। এখানে হাজারের ৫ আর এখানে হচ্ছে হাজারের ৬। ৬ থেকে ৫ ছোট, তাই আমরা এখানে ছোট চিহ্ন দিব। এবার দেখো ৭ নম্বরে রয়েছে ৭৯,৯৮০ আর এখানে রয়েছে ৬৯,৯৮৮। শিক্ষার্থীরা দেখো এইখানে আমরা যদি প্রথমে অযুত দেখি, এখানে হচ্ছে ৭, এখানে হচ্ছে ৬, তাহলে ৬ থেকে ৭ বড়, তাই আমরা বড় চিহ্ন দিব। দেখো এখানে রয়েছে ৯৯,৯৯৯, অপর পাশে রয়েছে ১,০০,০০০। তোমরা তো জানো যে ১,০০,০০০ থেকে ৯৯,৯৯৯ হচ্ছে ছোট, তাই আমরা এখানে ছোট চিহ্ন দিব। দেখো ৩ এ কি রয়েছে? আমরা নিচের সংখ্যাগুলো প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট লিখি। এবার দেখো এখানে ২ টি সংখ্যা দেওয়া আছে, সেগুলোকে প্রথমে ছোট থেকে বড় আবার বড় থেকে ছোট সাজাতে বলা হয়েছে। প্রথমে আমরা সংখ্যাগুলো দেখব। এখানে দেখো রয়েছে ১,৯৯৯, অপর পাশে রয়েছে ২,০০০। তাহলে এখানে ছোট হলো প্রথমে ১,৯৯৯। দেখো ছোট চিহ্ন, তারপর হচ্ছে ২,০০০। আবার বড় থেকে ছোট সাজালে হবে প্রথমে ২,০০০, তারপর বড় চিহ্ন, এরপর হচ্ছে ১,৯৯৯। দেখো এইখানে রয়েছে ২১,১১১, অপর পাশে রয়েছে ২১,১০৯। ছোট থেকে বড় দেখো ২১,১০৯ হচ্ছে ছোট, তারপর ছোট চিহ্ন ২১,১১১। এইবার দেখো বড় থেকে ছোট সাজালে হবে ২১,১১১, বড় চিহ্ন ২১,১০৯। দেখো এখানে রয়েছে ৪২,৫৮৬, অপর পাশে রয়েছে ৪২,৫৮৫। ছোট থেকে বড় সাজালে হবে ৪২,৫৮৫, ছোট চিহ্ন ৪২,৫৮৬। বড় থেকে সাজালে হবে ৪২,৫৮৬, বড় চিহ্ন ৪২,৫৮৮। দেখো পরের সংখ্যা হচ্ছে ৬৮,৯৯০, ৬৮,৮৮৮। এবার ছোট থেকে বড় সাজালে হবে ৬৮,৮৮৮, ছোট চিহ্ন ৬৮,৯৯০। বড় থেকে ছোট সাজালে হবে ৬৮,৯৯০, বড় চিহ্ন ৬৮,৮৮৮। এবার দেখো রয়েছে ৮৭,১০৯, ৮৭,০৯৯। এবার ছোট থেকে বড় সাজালে ৮৭,০৯৯, ছোট চিহ্ন ৮৭,১০৯। বড় থেকে ছোট সাজালে ৮৭,১০৯, বড় চিহ্ন ৮৭,০৯৯। দেখো একে কি রয়েছে? সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজাই। দেখো এখানে রয়েছে ৩৭,৫৬৬, ৩৮,৫৫৬, ৩৭,৫৫৬, ৩৯,৪৫৬। দেখো এই গ্রাফিক কি বলছে? অজুস্থানের অঙ্কগুলো তুলনা করে সবগুলো অঙ্ক একই। দেখো এখানে কিন্তু অজুতের সবগুলো অঙ্কের মান একই, মানে প্রত্যেকটিরই ৩ সংখ্যা।
তুলি বলছে হাজার স্থানের অঙ্কগুলো তুলনা করি। দেখো একটু প্রথমটির হচ্ছে ৭, তারপর ছোট চিহ্ন দিয়ে ৮, তারপর ছোট এইবার হচ্ছে ৯। দেখো এবার ৭ কিন্তু প্রথমটির মতো মিলে গেছে। এবার দেখো ৯। দেখো রাফি বলছে ৩৭,৫৬৬ ও ৩৭,৫৫৬ সংখ্যা দুটির হাজারের ও শতকের অঙ্ক একই। তুলি বলছে ৩৭,৫৬৬ ও ৩৭,৫৫৬ সংখ্যা দুটির দশক স্থানের অঙ্ক ৬ এবং ৫। তাহলে ছোট সংখ্যা হলো ৫, তারপর ছোট চিহ্ন ৬। দেখো এবার রাফি বলছে সবগুলো সংখ্যারই একক স্থানের অঙ্ক ৬। সংখ্যাগুলো তুলি বলছে সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজালে হবে ৩৭,৫৫৬। এবার ছোট চিহ্ন ৩৭,৫৬৬, ছোট চিহ্ন ৩৮,৫৫৬, ছোট চিহ্ন ৩৯,৪৫৬। শিক্ষার্থীরা দেখো ৪-এ কি রয়েছে। নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং বড় থেকে ছোট ও ছোট থেকে বড় ক্রমে সাজাই। এবারও তোমাদেরকে নিচের সংখ্যাগুলো তুলনা করে প্রথমে বড় থেকে ছোট ও ছোট থেকে বড় ক্রমে সাজানোর জন্য বলা হয়েছে। দেখো প্রথমে সংখ্যা রয়েছে ৪,৩৯৯, ৫,৪০৯, ৫,৪৮০। এবার দেখো ৪,৩৭৯। যদি বড় থেকে ছোট সাজায় প্রথমে হবে ৫,৪৮০, বড় চিহ্ন ৫,৪০৯, বড় চিহ্ন ৪,৩৯৯, বড় চিহ্ন ৪,৩৭৯। এবার দেখো ছোট থেকে বড় ৪,৩৭৯, ছোট চিহ্ন ৪,৩৯৯, ছোট চিহ্ন ৫,৪০৯, ছোট চিহ্ন ৫,৪৮০। দেখো এরপরের সংখ্যা হচ্ছে ২৪,৭০৯, ৩৫,৬৯৯, ৩৬,৭৩৫, ৪৭,৮০২। বড় থেকে ছোট সাজালে হবে ৪৭,৮০২, বড় চিহ্ন ৩৬,৭৩৫, বড় চিহ্ন ৩৫,৬৯৯, বড় চিহ্ন ২৪,৭০৯। এবার ছোট থেকে বড় সাজালে হবে ২৪,৭০৯, ছোট চিহ্ন ৩৫,৬৯৯, ছোট চিহ্ন ৩৬,৭৩৫, ছোট চিহ্ন ৪৭,৮০২। দেখো তারপর পরের ঘর হচ্ছে ৭৫,৬১১, ৭৫,৬৮৯, ৭৭,৬৯০, ৭৮,৬০৯। বড় থেকে ছোট সাজালে হবে ৭৮,৬০৯, বড় চিহ্ন ৭৭,৬৯০, বড় চিহ্ন ৭৫,৬৮৯, বড় চিহ্ন ৭৫,৬১১। ছোট থেকে বড় সাজালে হবে ৭৫,৬১১, ছোট চিহ্ন ৭৫,৬89, ছোট চিহ্ন ৭৭,৬৯০, ছোট চিহ্ন ৭৮,৬০৯। এর পরের সংখ্যাগুলো হচ্ছে ৯১,০০০৯, ৯১,৮০৯, ৯০,৮৮৮, ৯১,০৯৯। বড় থেকে ছোট সাজালে হবে ৯১,৮০৯, বড় চিহ্ন ৯১,০৯৯, বড় চিহ্ন ৯১,০০৯, বড় চিহ্ন ৯০,৮৮৮। ছোট থেকে বড় সাজালে হবে ৯০,৮৮৮, ছোট চিহ্ন ৯১,০০৯, ছোট চিহ্ন ৯১,০৯৯, ছোট চিহ্ন ৯১,৮০৯। শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম। পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরো ভিডিও দিব। আমার চ্যানেলের সাথে থাকবে।